আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আশা করা হচ্ছিল। আমরা অনেকেই ভেবেছিলাম সবকিছু পাল্টে যাবে, কিন্তু আসলে তো সবকিছু এত দ্রুত পাল্টায় না। খুব সম্ভবত আমরা বেশি আশা করে ফেলেছিলাম, কিন্তু সার্বিকভাবে পরিস্থিতি যা হয়েছে তা আসলে খুবই হতাশাজনকই বলা যায়। কিন্তু এর মধ্যে বুধবার খুবই আশাপ্রদ একটি ঘটনা ঘটেছে। আমরা যেটা জানি যে আগস্টের ৩ তারিখ শহীদ মিনারে জাতীয়তাবাদী ছাত্রদল এবং এনসিপি সমাবেশ আহ্বান করেছিল এবং ছাত্রদল আসলে লিখিত অনুমোদনও পেয়েছিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই দিনটি খুবই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ গত বছর এই দিনে শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দেওয়া হয় এবং সে ঘোষণাটা দিয়েছিলেন আসলে নাহিদ ইসলাম, যিনি বর্তমানে এনসিপির আহ্বায়ক। তো একই স্থানে দুটি গুরুত্বপূর্ণ সংগঠন সমাবেশ আহ্বান করে। এর মধ্যে এনসিপি নেতারা ছাত্রদল এবং বিএনপি নেতাদের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করে। তারা অনুরোধ করেন যে শহীদ মিনারটা যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং আমরা যেটা দেখলাম যে কয়েকদিনের আলোচনা শেষে ছাত্রদল খুবই ইতিবাচক একটি সিদ্ধান্ত নিয়েছে। গতকাল তারা সংবাদ সম্মেলন করে জানায় যে এনসিপির জন্য শহীদ মিনারটা তারা ছেড়ে দেবে এবং তারা সমাবেশ করবে শাহবাগে। এবং এজন্য আসলে ছাত্রদল নিশ্চিতভাবে ধন্যবাদ পেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে এটা খুবই ইতিবাচক একটি সিদ্ধান্ত, কারণ আমরা যেটা অতীতে দেখেছি যে এই ধরনের ঘটনায় রাজনৈতিক দলগুলো পরস্পরের মুখোমুখি অবস্থানে যায়, সংঘাতে জড়ায়, এবং বাংলাদেশে এখন এরকম কিছু সংঘাত এখনও হচ্ছে। কিন্তু সেখানে ছাত্রদল খুবই ইতিবাচক একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এনসিপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। অতীতই বাংলাদেশের রাজনীতিতে আমরা আশা করি একটা নতুন সূচনা হোক। রাজনৈতিক দলগুলো একে অন্যের সঙ্গে কিভাবে চলতে হয় সেটা শিখুক এবং তারা একে অন্যকে ছাড় দিক। সামনে ডাকসু নির্বাচন এবং বেশ কিছু ছাত্র সংসদের নির্বাচন। আমরা আশা করি ছাত্র সংগঠনগুলো অতীতের ইতিহাস মুছে ফেলবে। অতীতের ইতিহাস বলতে অতীতের বাজে ইতিহাস সেটা মুছে ফেলবে এবং পরস্পর একসঙ্গে চলাটা তারা শিখবে। কোনো সংঘাত হবে না। যে যার ভোট দিবে, যে জয়ী হবে সে জয়ী হবে, যে পরাজিত হবে সে পরাজয় মেনে নেবে। একটা নতুন সংস্কৃতির আমরা আশা করি ছাত্রদলকে ধন্যবাদ দিয়ে।